আসসালামু আলাইকুম। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়ান্টিটি লিডারশিপ অ্যান্ড দ্য প্রাইস লিডারশিপ নিয়ে আমরা পরে কথা বলবো। তো কি এই কোয়ান্টিটি লিডারশিপ? নর্মালি আমরা যদি কোনো ফার্ম তার চয়েসেস ডিসাইড করতে যায় মার্কেটে, দুই ধরনের চয়েস ফার্ম করে থাকে। একটা হচ্ছে কোয়ান্টিটি লিডারশিপ অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ দ্য প্রাইস লিডারশিপ। এই দুই ধরনের চয়েস হচ্ছে ফার্ম তার চয়েস মেকিংয়ের ক্ষেত্রে নিয়ে থাকে। আর এই যে লিডারশিপ থাকে, লিডারের নিশ্চয়ই ফলোয়ারগুলো থাকবে। এই লিডারের জন্য আছে হচ্ছে প্রাইস ফলোয়ার আর কোয়ান্টিটি ফলোয়ার। যে প্রাইস লিডার থাকে সেই ফার্মটা কী করে, তার প্রাইসটা সেট করে এবং ফলোয়ার তার প্রাইস ফলো করে। বাট কোয়ান্টিটি লিডারশিপ যে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সেট করতেছে প্রাইস, সে কোয়ান্টিটিটা লিডার সেট করতেছে অ্যান্ড ফলোয়ার সেটা ফলো করবে। ধরেন একটা এক্সাম্পলে আমরা যদি বলি, ধরেন স্যামসাং একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে ভালো একটা। তো স্যামসাং যে প্রাইসটা বাজারে সেট করতেছে, নর্মালি অন্য ফার্মগুলো কিন্তু স্যামসাংয়ের ঊর্ধ্বে ওই প্রাইস সেট করবে না। ওরা চাবে যে স্যামসাং যে প্রাইসটা সেট করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি পোকো বলেন, রিয়েলমি বলেন, রেডমি বলেন, ওরা ওই প্রাইসটা ফলো করবে, ওর থেকে কম সময় বেশি রাখবে না। এইটাই হচ্ছে স্যামসাং তার কোয়ান্টিটি কোয়ালিটি সবচেয়ে ভালো, ও প্রাইস সেট করতেছে এবং ওর ফলোয়ার হিসাবে অন্যান্য মার্কেটগুলো যেটা হচ্ছে ফলো করতেছে। বাট আপনি অবশ্যই জানেন এই যে মোবাইল মার্কেট বলেন, ই মার্কেট, টিভি মার্কেট বলেন, এগুলো কিন্তু খুব বেশি না, খুব সীমিত সংখ্যক থাকে প্রত্যেকটা বাজারেই। তো এই যে সীমিত সংখ্যক এক দুই না, দুইয়ের অধিক থাকে, বাট খুব বেশি না, এগুলোই হচ্ছে ওলিগোপলি মার্কেট। তো আমরা এই ওলিগোপলি মার্কেটে ফার্স্টে আজকে কোয়ান্টিটি লিডারশিপটা ব্যাখ্যা করব। ধরুন এটা কোয়ান্টিটি লিডারশিপের একটা এই যে চিত্রটা দেখতেছেন, এটা হচ্ছে ফলোয়ার প্রবলেম যখন থাকে। ফলোয়ার হচ্ছে ধরুন আমরা Y1কে ডিপেন্ড করতেছি এই যে চিত্রের মাঝে, এই Y1কে আজকে আমি পেন্সিল দিয়ে বোঝাই, একদিন বাই লাল কলম দিয়ে। এই Y1 যেটা থাকতেছে ও হচ্ছে কোয়ান্টিটি লিডার, ঠিক আছে? এই Y1 হচ্ছে কোয়ান্টিটি লিডার। এই Y1 লিডার এই Y1 হচ্ছে ফার্ম 1-এর কোয়ান্টিটি, ঠিক আছে? এই ফার্ম 1 যে কোয়ান্টিটিটাই করতেছে এটা হচ্ছে Y1। এই ফার্ম 1-এর আউটপুট হিসাবে Y1কে নেওয়া হয়েছে। তাহলে Y1 কি? Y1 হচ্ছে লিডারের আউটপুট চয়েস, লিডারের আউটপুট চয়েস, এবং ফার্ম 2 হচ্ছে ফলোয়ারের আউটপুট চয়েস। এখানে প্রত্যেকটা ফার্মই চয়েস করতেছে তার ইকুইলিব্রিয়াম চয়েস। এই দুইটা ফার্মের ইকুইলিব্রিয়াম চয়েস ডিপেন্ড করে কি পরিমাণে টোটাল আউটপুট প্রডিউস করতেছে। মানে হচ্ছে প্রত্যেকটা ফার্মের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছে, আমি সংক্ষেপে লিখছি, এগুলো বেশি বড় করতে চাইনি। এটা ডিপেন্ড করে কি পরিমাণে টোটাল আউটপুট প্রডিউস করা হইতেছে প্রত্যেকটা ফার্মে। তো ধরেন এই যে PYটা, এটা হচ্ছে ইনভার্স ডিমান্ড ফাংশন। নর্মালি আমরা ডিমান্ড ফাংশন জানি এইভাবে যায়, এই PYটাকে আমরা ইনভার্স ডিমান্ড ফাংশন ধরে এখন আমরা ইন্ডাস্ট্রি আউটপুটটাকে এই Y আর Y1, এটা কি? এটা ফার্ম 1 আর ফার্ম 2-এর আউটপুট চয়েসকে রিপ্রেজেন্ট করতেছে না, তাদের কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতেছে না। তো টোটাল অ্যাজ এ হোল Yকে আমরা টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট হিসাবে বলতে পারি, এগুলো যেহেতু ফার্মের আউটপুট। আর ইন্ডাস্ট্রি আউটপুট Y1 এবং Y1 এই কার্ভ থেকে আমরা বলতে পারি এটা সম্পৃক্ত হয়েছে। তো দিস ইজ দ্য ফাংশন। এখন লিডারকে ডিসাইড করতে হবে কিভাবে এটা এর প্রাইসকে ম্যাক্সিমাইজ করতে পারে। এই প্রাইস ম্যাক্সিমাইজ করার জন্য লিডারকে আগে ভাবতে হবে যে যে প্রাইসটা সেট করতেছে সেইটা ফলোয়ার কিভাবে রিয়্যাক্ট করবে, খুব বেশি বা খুব কম, বা আউটপুট চয়েস। লিডারের চয়েসের ওপর যেহেতু ফলোয়ারের চয়েস ডিপেন্ড করবে, তো লিডারকে খুব কনসিডারেবলি এই যে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমটাকে সেট করতে হবে, বা কীভাবে প্রোডাকশনে কী পরিমাণে প্রাইস বা কোয়ান্টিটি সেট করবে এটাকে লিডারকে ডিসিশন নিতে হবে। ফার্স্ট অফ অল লিডারকে যেটা কনসিডার করতে হবে হচ্ছে ফলোয়ার প্রবলেম। ফলোয়ার প্রবলেমের জন্য ফলোয়ার কোনটা? ফলোয়ার আমাদের হচ্ছে এই যে আমাদের Y2 হচ্ছে, ও হচ্ছে ফলোয়ার, আর এই Y1 হচ্ছে ও লিডার, জাস্ট এর লিখবো ও লিডার। তো এই Y2-র জন্য ফার্স্টে আমরা ফলোয়ার প্রবলেম যেহেতুই করবো, আমরা হচ্ছে Y2 প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্টটা দেখবো। Y2 প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্টটা দেখতেছি, যেহেতু এই ম্যাক্স বলতে বোঝাইতেছে ম্যাক্সিমাইজ, তো ম্যাক্সে আমরা এইটু Y2 দেখতেছি। আর এই যে এইটুকু যেটা পাইতেছি, এই যে আমরা টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট দেখতেছিলাম না, টোটাল আউটপুট এটা কি? টোটাল আউটপুটের যেইটা এটা আমরা বসিয়ে দিয়েছি, এবং এই P হচ্ছে প্রাইস, টোটাল আউটপুটের প্রাইস দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। যেহেতু আমরা Y2 প্রাইস ম্যাক্সিমাইজিং করতেছি তাই এখানে Y2 নিয়েছি,
এবং Y2রই কস্ট নিতেছি C2 Y2 কস্ট প্রোডাকশন, যে পরিমাণে Y2 ম্যাক্সিমাইজ করতেছে টোটাল প্রফিটটাকে বা টোটাল আউটপুটটাকে, সেটা থেকে তার কস্টটাকে আমরা মাইনাস করে দিতেছি এবং এই কস্টটাকে মাইনাস করতে দিতেছি। ফলোয়ারের যে প্রফিটটা থাকবে ওটা কার উপর ডিপেন্ড করে? ফলোয়ারের প্রাইসটা ডিপেন্ড করে আউটপুট চয়েস অফ দ্য লিডার যে আউটপুট চয়েসটা নিতেছে, ওই লিডার Y1 যে চয়েসটা নিবে এর ওপর ফলোয়ারের আউটপুট চয়েসটা ডিপেন্ড করে। লিডার সেট করে দেবে যে কী পরিমাণে ও প্রফিট পেতে পারে, Y2 সেট করতে পারবে না এবং লিডারের চয়েসটা প্রি ডিটারমাইন্ড, লিডারকে ফলো করে ওরাই করবে। তাই ফলোয়ারের যে আউটপুটটা থাকবে ফলোয়ারেরটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে এবং ফলোয়ারেরটা কনস্ট্যান্ট থাকবে। যদি ফলোয়ার ওয়ান্ট টু চুজ ইস আউটপুট লেভেল, ফলোয়ার যদি ওর আউটপুট লেভেলটা, তাহলে ফলোয়ার যদি ওর আউটপুট লেভেলটা চুজ করতে হয়, ওর যে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্টটাকে ওকে কনসিডার করতে হবে। মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। তাহলে আমরা যদি মার্জিনাল রেভিনিউ R2, এখানে 2 হয়েছে কারণ আমরা ফলোয়ারের প্রফিট ম্যাক্সিমাইজ করতেছি, এর জন্য এই মার্জিনাল রেভিনিউ আর R2 এখানে 2 হয়েছে এবং আমরা এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা থেকে দেখছি, যেটা আমরা বসাই দিছি এটা দেখতেছি। এবং যেহেতু আমরা ফলোয়ারের প্রফিট ম্যাক্সিমাইজ কীভাবে করবে, প্রাইসের উপর ডিপেন্ড করে, তাই আমরা চেঞ্জ ইন P দিছি বাই হচ্ছে এই Y এর যে কোয়ান্টিটিটা ওর চেঞ্জ ইনটা এখানে বসাই দিছি, এটা প্লাস করে দিছি এবং Y এর আউটপুটটাকে বসাইছি। তো এটা হচ্ছে আমরা একটা হাইলাইট এটা পাইতেছি, এটা হচ্ছে ফলোয়ার প্রবলেমে। এইখানে কি করতেছে, যদি আমরা এই মার্জিনাল রেভিনিউ যেটা পাইতেছি ফলোয়ারের কাছ থেকে, এটা যদি আমরা ফলোয়ার বৃদ্ধি করে, এই মার্জিনাল রেভিনিউ বৃদ্ধি করে, আউটপুট অলসো ইনক্রিজ, তখন কি করে ফলোয়ার যখন এই মার্জিনাল রেভিনিউ, ফলোয়ার যখন তার আউটপুটটাকে ইনক্রিজ করতেছে, তখন ওর যে মার্জিনাল রেভিনিউ আছে সেইটাকেও ও ইনক্রিজ করতেছে। কীভাবে ইনক্রিজ করতেছে? সেলিং মোর আউটপুট ইন দ্য মার্কেট, ও মার্কেটে আরও বেশি আউটপুট সেল করতেছে। মানে ফলোয়ার ওর আউটপুট ইনক্রিজ করতেছে, মার্জিনাল রেভিনিউ ইনক্রিজ করতেছে, মার্কেটে যত বেশি আউটপুট ও মার্কেটে আরও বেশি করে ও আউটপুট সেল করতেছে। এভাবেই তো মার্জিনাল রেভিনিউ ইনক্রিজ করবে, আর কীভাবে করবে? তো এইখানে ফলোয়ার কী করে, ওর মার্জিনাল রেভিনিউটাকে ইনক্রিজ করার জন্য ও কী করে, ওর যে প্রাইস থাকে পুশেস ডাউন ইস প্রাইস, ও প্রাইস লেভেলটাকে ডাউন করে দেয়, প্রাইস লেভেলটাকে নামায় দেয় টু লোয়ার দ্য প্রফিটস অন অল ইউনিটস। তো এই যখন এই প্রাইসটাকে নামাই দিতেছে তখন ওর প্রফিট কী করতেছে, আগের থেকে কমে যাইতেছে না, কারণ হায়ার প্রাইসে ও যে প্রফিটটা পাইতো সে প্রফিটের নিশ্চয় পাচ্ছে না, কারণ ওর প্রাইস লেভেলটাকে নামিয়ে দিতেছে যেটা প্রিভিয়াসলি সোল্ড করতো। আর আমরা অলরেডি জানি ফলোয়ার প্রফিট কার উপর ডিপেন্ড করে, ফলোয়ার প্রফিট ডিপেন্ড করে এই যে লিডার Y1 এর যে আউটপুট চয়েস থাকবে ওর উপর ডিপেন্ড করে হচ্ছে ফলোয়ারের প্রফিট। তাই আমরা বলতে পারি Y2 ইকাল টু ফাংশন অফ Y2, ফাংশন 2 ইকাল টু Y1, যে লিডারের চয়েস, এটা হচ্ছে লিডারের চয়েসের উপর ডিপেন্ড করতেছে। এটা প্রফিট ম্যাক্সিমাইজিং চয়েস অফ দ্য ফলোয়ার ডিপেন্ডস অন দিস ফাংশন। এবং এই ফাংশনটা আমরা কোত্থেকে পাই? এই ফাংশনটা পাইতেছি আমাদের এই যে রিয়াকশন কার্ভটা আছে না, এটা হচ্ছে RC কার্ভ, রিয়াকশন কার্ভ আমি সংক্ষেপে লিখবো, RC রিপ্রেজেন্ট রিয়াকশন কার্ভ। এইখানে যে আমরা আউটপুট চয়েসটা পাইতেছি, এই যে ফলোয়ার 2 এর জন্য ও হচ্ছে ফলোয়ার 1 এর যে আউটপুট ফাংশন, 1 এর ফাংশনের যে আউটপুট চয়েস থাকে ওটাকে করতেছে। এর জন্য আমরা বলতে পারি রিয়াকশন কার্ভের এই যে ইটা থাকবে, এই যে এখানে উৎপাদন হইতেছে, কারণ এই বিন্দুটা হচ্ছে F2 Y1, আমরা মেনলি ফাংশন ধরতেছি F2 Y1, কারণ এটা হচ্ছে Y1 এর উপর ডিপেন্ড, Y1 যেহেতু লিডার, ওর এটা প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্টটা কিন্তু এই লিডারের ওপর ডিপেন্ড করতেছে, দ্যাটস ওয়াই এটাই। আর এই যে আমরা এটা পাইতেছি এটা একটা সোজা সরলরৈখিক না, এটাকে বলা হয় লাইনার ডিমান্ড ফাংশন। এই রিয়াকশন কার্ভটাকে বলা হয় লাইনার ডিমান্ড ফাংশন। এই রিয়াকশন কার্ভ থেকে আমরা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট বলতে পারি P ইকাল টু টোটাল ইন্ডাস্ট্রি Y1 প্লাস Y2, এবং আমরা আউটপুট চয়েস A মাইনাস B। আমরা কপ ডগলাসের ক্ষেত্রে কি দেখেছি, কপ ডগলাসের ক্ষেত্রে আমরা আউটপুট চয়েস এই যে এমন ধরে নিয়েছিলাম না, ইউ বান্ডেল ধরতেছি আমরা X আর X2, তাই না? যখন কপ ডগলাসে আমরা করতেছি তখন আমরা X এর আউটপুট ধরতেছি Y অ্যান্ড 1 মাইনাস A। এই যে আমরা আউটপুট A ধরতেছি বা B দিতেছি, মানে আমরা আউটপুট ধরে নিতেছি, এই Y1 আর Y2-র জন্য আউটপুট হচ্ছে আমাদের A আর B। এই আউটপুট হইতেছে তোমাদের A আর B। ইফ ফার্ম 2 ওয়ান্টস টু ডেট, এখন ধরো ফার্ম 2 ওর আউটপুট চয়েসটাকে ইনক্রিজ করতেছে, তাই না? ওর আউটপুট চয়েসটাকে
ইনক্রিজ যদি করে এই যে ফার্ম 2, তখন কী হবে, এই যে আমাদের আইসো প্রফিট লাইনগুলো আছে না, এগুলো আরও ফার্দার লেফটে শিফট হবে ফার্ম 1 ইনক্রিজ। আর আমরা এই যে ইটা পাইতেছি, এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে এই কার্ভের জন্য ফলোয়ার 2 এর জন্য আমরা ওর প্রফিটের ইকুয়েশনটা পেলাম, প্রফিটের ইকুয়েশনটা পাইতেছি, এখানে আউটপুট বসাই দিয়েছি, এখানে টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট। আর যেহেতু Y2-র জন্য ফলোয়ারের জন্য আমরা এই করতেছি, এখানে আমরা ফলোয়ারের এটা বসিয়েছি এবং এই যে এটা পাচ্ছি, এই যে প্রফিট এখানে হচ্ছে আমরা আইসো প্রফিট, এই লাইনটা থেকেই আমরা আইসো প্রফিট লাইন বের করি। আইসো প্রফিট লাইন কি, আইসো প্রফিট লাইনটা হচ্ছে কম্বিনেশন অফ ইনপুট। আমরা এই যে Y1 Y2-তে যে ইনপুটটা দেব সেটা কি লেভেলে আমাদের প্রফিট দিতেছে, মানে আউটপুট হিসেবে দিতেছে, এটাই আমাদের এই যে আইসো প্রফিট লাইনগুলো, এগুলো হচ্ছে আইসো প্রফিট লাইন, এগুলো দ্বারা আমাদের রিপ্রেজেন্ট করতেছে। এবং আইসো প্রফিট লাইন এইখানে হচ্ছে এইখানে যেহেতু আমরা Y2-র জন্য বের করতেছি, এটা হচ্ছে প্রফিট ফর ফার্ম 2, এবং এই যে Y1 Y2 আমরা যেটা বের করতেছি, এইটা হচ্ছে এই যে আইসো প্রফিট লাইনের কম্বিনেশনই করতেছে, যেটা আইসো প্রফিট লাইনের কম্বিনেশনটাকেই করতেছে। এবং কনস্ট্যান্ট লেভেল অফ প্রফিট ফর ফার্ম 2, এই যে ফার্ম 2 এর জন্য যে প্রফিট আমরা দেখাচ্ছি, এটা আইসো প্রফিট লাইনের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এই কোশ্চেনটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে এটা প্রফিট এবং আইসো প্রফিট লাইন থেকে আমরা যে কনস্ট্যান্ট লেভেলে প্রফিট পাইতেছি, এটা দ্বারা রিপ্রেজেন্ট করতেছে এই Y1 Y2-কে কম্প্রাইজ। এবং এটা ইকুয়েশনে আমরা হচ্ছে Y2 দ্বারা গুণ করছে, জাস্ট Y2 দ্বারা দেখুন, জাস্ট এটা ইকুয়েশনে ম্যাথমেটিক্যাল ফল বসাইছে অ্যান্ড এটা গেল। তারপরে আমরা এইটুকু, যেহেতু আমরা প্রফিট বের করলাম, এটাকে আমরা জাস্ট এভাবে লিখতে পারি যে টোটাল অ্যাজ এ হোল, যেহেতু প্রফিটটা Y2-র জন্য অ্যাজ এ হোল প্রফিট ফর Y2 আমরা এটা লিখতে পারতেছি, মানে এটাকেই রিপ্রেজেন্ট করতেছে এক কথায়। এই যে আমরা নিউলি এটা পাচ্ছি। আর আগেই বললাম, যদি এই ফার্ম 2 এর আউটপুট ইনক্রিজ হয়, ফার্ম 2 এর প্রফিট যদি ইনক্রিজ হয়, আমরা যত প্রফিট ইনক্রিজ হবে তত আমরা আইসো প্রফিট লাইনকে আরও ফার্দার লেফটেই করবো। ধরেন প্রফিট বাড়তেছে, মানে আইসো প্রফিট লাইনগুলো আরও দূরে যাবে, প্রফিট যত বাড়বে আইসো প্রফিট লাইনগুলো আরও দূরে যাবে, ফার্দার লেফটে যাবে। এবং ফার্ম 2-র প্রফিট যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ফার্ম 2 উইল ম্যাক্সিমাইজ ইজ প্রফিট, তখন আবার ওই সেম পর্যায়ে ফার্ম 2 প্রফিট বৃদ্ধি পাবে এবং ফার্ম 1-এর প্রফিট কিন্তু ডিক্রিজ হবে, কারণ এইটার ফার্ম 1-এর উপর ডিপেন্ড করে ফার্ম 2। ও যদি ফার্ম 2 যদি বেশি প্রফিট করা শুরু করে, তার মানে ও বেশি আউটপুট প্রডিউস করতেছে, আউটপুট যত বেশি প্রডিউস করবে মানে তত বেশি সেল করতে পারবে, ওর প্রফিটটাও ইনক্রিজ হইতেছে। কিন্তু সেমভাবেই ফার্ম 1-এর আউটপুটটা কিন্তু ডিক্রিজ হবে যত বেশি ও ইনক্রিজ করবে। ধরেন হচ্ছে যখন এইটুকু ইনক্রিজ, ধর ওর আউটপুট এতটুকু ছিল, এতটুকু যখন ছিল, ফার্ম 2 কিন্তু এতখানি উৎপাদন করতো। আবার যখন ফার্ম 2-এর আউটপুট ছিল, তখন ফার্ম 1 এতখানি উৎপাদন করতো। কিন্তু ফার্ম 2-এর আউটপুট যত বৃদ্ধি পাবে, ফার্ম 1-এর আউটপুট বৃদ্ধি করার ক্ষমতা তত কমে যাবে, এটাই বলা হয়েছে। এবং ফার্ম 2-এর আউটপুট যেহেতু বৃদ্ধি করতেছে, ফার্ম মানে এটা যদি আমরা ধরে নেই, সেক্ষেত্রে ফার্ম 2 উইল ম্যাক্সিমাইজ ইজ প্রফিট, ফার্ম 2 ওর প্রফিটটা ম্যাক্সিমাইজ, এই লাইনগুলোর দ্বারা কী করতেছে, প্রফিট ম্যাক্সিমাইজিং লাইন না, প্রফিট ম্যাক্সিমাইজিং করতেছে। এবং ওর যেহেতু এত বেশি আউটপুট বৃদ্ধি করতেছে, ধরেন আমি যে স্যামসাং উদাহরণ দিলাম, তো ফোন বাজারে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু স্যামসাং বাংলাদেশের মার্কেটে একটাই উৎপাদন করে, যেমন হচ্ছে ওয়ালটন। তো এইখানে ওয়ালটন বাংলাদেশ মার্কেটে মনোপলিস্ট হিসাবে বিহেভ করতেছে ওর টোটাল আউটপুট। তখন কিন্তু যখন ফার্ম 2 ওর আউটপুটটাকে যত বেশি ম্যাক্সিমাইজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা ফার্ম 1-এর জন্য যে আউটপুট প্রডিউসটাকে আমরা তখন 0 ধরে নেব, যে ফার্ম 1-এর কোনো আউটপুট প্রডিউস নাই আমাদের মার্কেটে, আমরা জাস্ট প্যাটার্ন আনছি, আমাদের মার্কেটে জাস্ট ওয়ালটন প্রডিউস করতেছে, তখন আমরা ফার্ম 1-এর আউটপুট প্রডিউস থেকে 0 ধরে নেব। মানে এই ইকুয়েশনটা দিয়ে এটাই বোঝানো হতেছে। একটু আগে যে আমরা ডেরিভেশন অফ রিয়াকশন কার্ভটা দেখলাম, এতক্ষণ আমরা কি দেখলাম, এই যে আমাদের রিয়াকশন কার্ভটা আছে, ও কীভাবে উৎপাদন হয়েছে আমরা এটা দেখলাম। রিয়াকশন কার্ভটা আমরা আইসি দিয়ে লিখছি, আমরা ফার্ম 1-এ আউটপুট দেখছি, দেখছি। তো এই রিয়াকশন কার্ভটা আমাদের কি দেয়, এই রিয়াকশন কার্ভটা আমাদের ধারণা দেয় যে ফার্ম 1 অ্যান্ড ফার্ম 2 চুজেস ওন আউটপুট। অবশ্যই ফার্ম 1 আর ফার্ম 2 নিজের আউটপুট চুজ করে, প্রফিট যত বেশি বৃদ্ধি করে, মেক দ্য প্রফিট অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, বৃদ্ধি করতে পারে নিজের আউটপুটের উপর। আর এদের আউটপুট আমরা নিশ্চয়ই জানি, Y1 আর Y2 হচ্ছে এদের আউটপুট। এবং Y2-র আইসো প্রফিট লাইন
ফারদেস্ট যাবে প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। আমি একটু আগে বলছি টু স্যাটিসফাই দ্য কন্ডিশনটাকে স্যাটিসফাই করার জন্য ওর আইসো প্রফিট লাইন নিয়ে যাবে। আর এই আইসো প্রফিট লাইন কার ইন্টারসেপ্ট? ও হচ্ছে ভার্টিক্যালি ইন্টারসেপ্ট, মানে এই যে ভূমি অক্ষের দিকে ও ইন্টারসেপ্ট হইতেছে, ভূমি অক্ষের দিকে যাইতেছে, এটা বলা আছে বই। আর আমাদের এই যে Y2 কী করতেছে? ওর মার্জিনাল রেভিনিউ প্রডিউস করতেছে না, Y2 মার্জিনাল রেভিনিউ অ্যাসোসিয়েটেড উইথ ফার্ম 2, কারণ ফার্মের যে কোয়ান্টিটি এটাই তো Y2 কোয়ান্টিটি আউটপুট। তো এই ওর Y2 মার্জিনাল রেভিনিউ Y2 সাথে অ্যাসোসিয়েটেড, জাস্ট সিম্পল জিনিসটা আমরা দেখতেছি। আর রিয়াকশন কার্ভটা কীভাবে তৈরি হয়? রিয়াকশন কার্ভ গিভস এ প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট ফর দ্য ফলোয়ারের যে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুটটা থাকে এই যে এখানে রিয়াকশন কার্ভ দ্বারা, এটা আমরা রিয়াকশন কার্ভ দ্বারা দেখতে পারি যে ফলোয়ারের এই যে ফাংশনটা ডিপেন্ড করতেছে Y1 এর উপর। তো রিয়াকশন কার্ভ এটাই রিপ্রেজেন্ট করতেছে ফর ইচ চয়েস অফ Y1 এর প্রত্যেকটা চয়েসের জন্য ফলোয়ার চুজেস দ্য আউটপুট লেভেল অফ, এটা ফলোয়ারের প্রত্যেকটা চয়েসের জন্য ফলোয়ার এই যে ওর আউটপুট লেভেলটা এটাকে চুজ করতেছে, এটা হচ্ছে। এবং আইসো প্রফিট লাইন আরও বেশি ফার্দারে যাইতেছে, যখন ও যত বেশি চুজ করতেছে তত বেশি ফার্দারে যাইতেছে। এটাই হচ্ছে আমাদের ডেরিভেশন অফ রিয়াকশন কার্ভ। এবং ওর এই যে ফলোয়ারদের জন্য ওদের মার্জিনাল রেভিনিউ, তাহলে আমরা সাম আপ করে বলতে পারি এই ইকুয়েশনটা কিন্তু আমরা প্রিভিয়াস থেকে অলরেডি পেয়েছি। লেটস টেক অ্যানাদার কুইন। এটাও কালি নাই, another pen, এটা দাগ পছন্দ হয় না, another pen, হ্যাঁ এটা পছন্দ হয়েছে। তো এই ইকুয়েশনটা কিন্তু আমরা অলরেডি আমরা এইটার উপর যে আমরা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, ওর উপর ডিপেন্ড করে আমরা এটা বলতে পারি যে মার্জিনাল রেভিনিউ ফর Y1 আর Y2 ওদের ইকুয়েশনটা হচ্ছে এটা A মাইনাস B1। যেহেতু আমরা এখানে এই ইকুয়েশনে আমরা কি আমাদের এই ছিল না Y2-র জন্য আমরা ইকুয়েশনটা নিতেছি না, এখানে আমরা ধরে নিছি যখন Y2-র জন্য আমরা নিতেছি তখন আমরা এখানে Y2টা উঠে গেল, ওর Y2 উঠে যেতেছে অ্যান্ড দ্য ইকুয়েশনের ফলে এটা 2B/Y2 হইতেছে। তো এটাকে আমরা আউটপুট চয়েস থেকে আমরা 0 ধরে নিতেছি। ওকে, ধরেন এই ইকুয়েশন প্রথমে তো আমরা এটা ধরলাম, তো মার্জিনাল রেভিনিউ যদি আমরা এই দিই, এটা যদি উল্টায় দিই, তো ইকুয়েশনে এভাবে আসতেছে। এবং ফার্ম 1-এর জন্য আমরা রিয়াকশন কার্ভ সবসময় স্ট্রেট লাইন হবে, ও স্ট্রেট লাইন হবে। আমরা বলতে পারি ফার্ম 1-এর রিয়াকশন কার্ভ Y2 ইকুয়াল টু, এটা আমরা এই যে ইকুয়েশনটা পাইছি ওর কাছ থেকে আমরা এটা পারলাম যে আমরা Y2 ইকুয়াল টু বলতে পারি A মাইনাস BY1/2B2। এইখান থেকে জাস্ট ম্যাথমেটিক্যাল এটুকু। এতক্ষণ যতটুকু নিয়ে কথা বললাম এটুকু ছিল হচ্ছে ফলোয়ারের প্রবলেম, যে ফলোয়ার যে প্রবলেমগুলো ফেস করে নর্মালি হচ্ছে ওর এর ক্ষেত্রে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, লিডারও কিন্তু ওর প্রাইস করার জন্য কিছু প্রবলেম ফেস করে, যে লিডারে কী কী প্রবলেম আছে। কারণ কোয়ান্টিটি লিডারশিপ আমরা যখন দেখাবো, আমরা মেইনলি দুটা ইয়ের মাধ্যমে দেখাবো। আমাদের চিত্র কিন্তু দুটা হবে কোয়ান্টিটি লিডারশিপের ক্ষেত্রে। একটা হবে হচ্ছে ফলোয়ারের ক্ষেত্রে Y2-র উপর ডিপেন্ড করে আমাদের চিত্রটা হবে, যেটা হচ্ছে এই যে এই অক্ষে গেছে ভার্টিক্যাল উপর, Y2-র উপর ডিপেন্ড করে আমাদের একটা চিত্র হবে। এবং Y1 যেটা হচ্ছে ফার্ম 1-এর উপর, এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্টের উপরই। এবং এখন আমরা ভূমি অক্ষের ক্ষেত্রে যে আইসো প্রফিট লাইনগুলো ফার্ম 1-এর জন্য ওর উপর ডিপেন্ড করে যেটা হবে সেটা আমরা দেখব। একটা এটা গেল ফার্ম, যে এতক্ষণ দেখছি হচ্ছে Y2-র জন্য ফলোয়ারের জন্য, এখন দেখব আমরা এর জন্য ওদের ফলোয়ারটাকে আমরা ম্যাক্সিমাইজ করে ডিপেন্ড করব। এবং আমরা অলরেডি জানি রিয়াকশন কার্ভ ইকুয়াল টু কি, রিয়াকশন কার্ভ হচ্ছে এই যে এই পর্যায়ে যেটা উৎপাদন হয়েছে Y2 ইকুয়াল টু F2Y1। তো ফার্ম 1-এ প্রথমে আমরা লিডার কীভাবে ওর প্রফিট ম্যাক্সিমাইজ করে এটা আগে দেখব। আমরা প্রিভিয়াসলি কি দেখছি, যখন ফার্ম 2-এর প্রফিট ম্যাক্সিমাইজ করছে এইখানে কিন্তু ম্যাক্সিমাইজের ক্ষেত্রে এখানে 2 ছিল। এখন ম্যাক্সিমাইজের ক্ষেত্রে যেহেতু আমরা Y1 নিচ্ছি, Y1 হবে, এইখানে Y1 হবে। এবং Y1 টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট এবং ম্যাক্সিমাইজিং দ্য টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট এটু টোটাল রিপ্রেজেন্ট করতেছে। তার থেকে আমরা ওর কস্টটাকে ফার্ম 1-এর কস্টটাকে মাইনাস করে দিতেছি। সো দিস ইজ দ্য ইকুয়েশন। আমরা এখন এই ইকুয়েশনটা পাচ্ছি, পুরো হোল ইকুয়েশন। এখন এই দেখেন এইখানে যে Y2 টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট থেকে, এখন এই Y2-র ক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি Y2 ইকুয়াল টু ফাংশন অফ F(y1), F(y1)-এর উপর ডিপেন্ড করে এই যে এখান থেকে আমরা কিন্তু পেয়েছি।
পাইছি না? তো এখানে আমরা এটা বসাই দেব। এটা বসাই দেওয়ার পরে আর এইটুকু দ্বারা কী রিপ্রেজেন্ট করতেছে, তার মানে আমরা y1-এর সাথে এই যে এটুকু যোগ করতেছি। তো এটুকু দ্বারা ডিপেন্ড করতেছে টোটাল আউটপুট প্রডিউস বাই দ্য ফলোয়ার যে আউটপুটটা টোটাল প্রডিউস করতেছে সেইটা ডিপেন্ড করতেছে এইটার উপর। কারণ লিডারের চয়েস ম্যাক্সিমাম জিনিসটা ফলোয়ারের যে টোটাল আউটপুট ওইটা থাকে, টোটাল আউটপুট প্রডিউস বাই দ্য লিডার, এটুকু দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। এখন অর কোর্সটা বাদ দিলে লিডারের প্রবলেমটা দেখা যাবে। তো অ্যান্ড এই ফলোয়ার যে টোটাল এতটুকু আমরা দেখলাম যে ফলোয়ার যে টোটাল আউটপুট ইটস ওন আউটপুট প্লাস দ্যাট আউটপুট চয়েস প্রডিউস বাই দ্য ফলোয়ার যে আউটপুট চয়েস করতেছে এটাই করতেছে। আমি একই কথা বারবার রিপিট করতেছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে এবং আমার এখন গলা শুকায় আসতেছে, আশেপাশে পানিও নাই। তো যাই হোক, এখন আমরা লিডারের প্রফিটগুলো দেখব। লিডারের প্রফিট দেখার ক্ষেত্রে ফার্স্টেই আমরা লিডারের মার্জিনাল কস্ট ধরেন আমরা 0 ধরে নিতেছি যে ওর মার্জিনাল কস্ট 0। তখন লিডারের প্রফিট আমরা কীভাবে দেখতে পারি? আমরা প্রফিট ইকুয়াল টু জানি, আগে যখন প্রফিট দেখছিলাম এখানে 2 লিখছিলাম কারণ আমরা হচ্ছে ফলোয়ারেরটা করতেছিলাম। এখন আমরা লিডারের আউটপুট চয়েসটা দেখতেছি। এখন আমরা এই যে ওর টোটাল ইন্ডাস্ট্রি আউটপুটটি লিখলাম, আর আমরা প্রিভিয়াসলি থেকে এই ইকুয়েশনটা আগেই পেয়েছি। তো ফলোয়ারের যে আউটপুটটা আমরা পাচ্ছি এটুকু ফলোয়ারের আউটপুট, এটা কার উপর ডিপেন্ড করতেছে? এটা ফলোয়ারের আউটপুট ডিপেন্ড অলওয়েজ অন দ্য লিডার। যেহেতু সে ফলোয়ার, ওর আউটপুট অলওয়েজ লিডারের উপর ডিপেন্ড করে। আর আমাদের রিয়াকশন ফাংশনটা কোথায়? এই চিত্রে আমরা কিন্তু যে আমি স্ট্যাকেলবার্গের চিত্রটা ব্যাখ্যা করে নিই। এই চিত্রে ও ভূমি অক্ষের দিকে থাকবে। আমরা ফার্স্টে হচ্ছে রিয়াকশন কার্ভ, দ্য ফার্ম 1-এর রিয়াকশন কার্ভ দেখাবো এবং ফার্ম 2-এর রিয়াকশন কার্ভও দেখাবো। এইটা হচ্ছে আমাদের স্ট্যাকেলবার্গ মডেল, আর এটা হচ্ছে ওদের কর্নোট ইকুইলিব্রিয়াম। দিস ইজ দ্য স্ট্যাকেলবার্গ মডেল। ফার্ম 1-এর রিয়াকশন কার্ভ দেখানোর মাধ্যমে আমরা শুধুমাত্র একটা রিয়াকশন কার্ভ দেখেছিলাম। এই যে এই প্রিভিয়াস চিত্রে যে ওর একটা রিয়াকশন কার্ভ আছে y2-র জন্য, আর আমরা যখন এই চিত্রে দেখব লিডার আর ফলোয়ার দুজনেরই আমরা রিয়াকশন কার্ভ দেখব এবং ওদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এবং স্ট্যাকেলবার্গ ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমরা দেখব। এই পর্যায়ে যখন ওরা একটা পর্যায়ে ক্রস করবে এবং এই ক্রসটাকে বলা হবে হচ্ছে কর্নোট ইকুইলিব্রিয়াম ফার্ম 1 আর ফার্ম 2-এর জন্য, এবং স্ট্যাকেলবার্গের ইকুইলিব্রিয়ামও দেখানো হবে। লিডারের ক্ষেত্রে কী হবে? এই যে এটা যত বেশি লোয়েস্ট পয়েন্টে থাকবে, এটা নিয়ে আরও বিস্তারিত করা হবে, তত বেশি হচ্ছে লিডারের লাভ। যে রিয়াকশন কার্ভটা এই যে ফার্ম 2-এর রিয়াকশন কার্ভটা যত বেশি লোয়েস্ট পয়েন্টে থাকবে, এইটাই স্ট্যাকেলবার্গ মডেলের মাধ্যমে দেখানো হবে। ওর আইসোপ্রফিট লাইনটা যত বেশি বৃদ্ধি পাবে, লিডারের তত বেশি লাভ। আর একটা পয়েন্ট থাকবে যে লিডার আর ফলোয়ার বোথ আর দুজনের জন্য একটা প্রফিটেবল পয়েন্ট। এই পয়েন্টে যদি উৎপাদন হয়, মানে লিডারের ফলোয়ার খুব বেশি, লিডারে এমন কোনো প্রাইস সেট করতেছে না বা কোয়ান্টিটি সেট করতেছে না যে ফলোয়ার খুব বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। আইসোপ্রফিট লাইনটা লিডারের জন্য যত বেশিই করবে, লিডার যদি এই পয়েন্টে করে তাহলে ফলোয়ারের জন্য তো কিছুই থাকতেছে না বা থাকতেছে না। এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের পয়েন্ট। যে এখন হচ্ছে লিডারের প্রফিটের যে ফাংশনটা থাকবে এটা আমরা দেখাচ্ছি এই যে এই ইকুয়েশনটা দ্বারা। ইকুয়েশনটা কী করছে, আমরা অলরেডি জানি y2-র মান কত, এটা আমি দেখছি প্রিভিয়াসলি। আমরা y2-র মানটা বসেছি এখানে by1y2 ফলোয়ার্স প্রবলেম থেকে আমরা এই ইকুয়েশনটা পাইছি। এই y2-র জায়গায় আমরা ওর মানটা বসাই দিলাম। মানটা বসানোর ফলে কি হলো, আমরা এই যে নতুন একটা ইকুয়েশন পেলাম। তখন আমরা ইকুয়েশনের মাধ্যমে এটা করলাম। এখন আমরা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু বলতে পারি, যেহেতু আমরা ফলোয়ারের জন্যই করতেছি, আমরা ফলোয়ারের লিডারের জন্য করতেছি, এর জন্য আমরা ফলোয়ারেরটা বাদ দিলাম। এখন আমরা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু এটা পাচ্ছি। এখন তাহলে আমরা বলতে পারি y1 ইকুয়াল টু কি, y1 ইকুয়াল টু হচ্ছে আমাদের এই বিটা নিচে আসলো, যেহেতু y1টা যদি আমরা এইটা ইকুয়াল টু ধরেন হচ্ছে a/2a মাইনাস b/y1 ইকুয়াল টু 0 ধরি, সেক্ষেত্রে আমাদের যখন হচ্ছে আমরা এইটা ওই পাশে নিতেছি, জাস্ট আমাদের ক্ষেত্রে a/2 ইকুয়াল টু by1 থাকতেছে। তাহলে আমরা y1 ইকুয়াল টু কী বলতে পারি, y1 ইকুয়াল টু বলতে পারি আমরা হচ্ছে a/2b। এই ইকুয়েশনটাই এই যে এখানে দেখানো হয়েছে যে আমরা y1-এর মান পেলাম। এখন আমাদের লিডার্সের প্রবলেমটা করার জন্য হচ্ছে আমাদের দুটারই মান লাগবে, লিডার আর ফলোয়ারের সাম আপ মান লাগবে। যেহেতু আমরা y1-এর মান পাইছি, আমরা y2-টা
ইজিলি বসাই দিতে পারবো। y2 আমরা যে ইকুয়েশন আমরা বের করেছিলাম, এই যে এইখানেও সিমিলারলি আমরা মান বসিয়েছিলাম প্রিভিয়াসলি। তো এটার মাঝে হচ্ছে আমরা y2 জন্য বসাই দিব, ওর মান বসাইছে, এই যে y1 এর মান বসাইছে এর b এর সাথে, জাস্ট এই b কাটাকাটি গেছে, 2টা নিচে চলে আসছে a/4। তখন আমরা y1 আর y2 টোটাল ইন্ডাস্ট্রি আউটপুটটা আমরা যোগ করলাম, ওদের টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট হচ্ছে আমরা এটা পেলাম আমরা কার জন্য, এই যে স্টাকেলবার্গ ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য, যে ওদের টোটাল ইন্ডাস্ট্রি আউটপুটটা আমরা পেয়েছি। এই স্টাকেলবার্গ ইকুইলিব্রিয়াম চুজেস দ্য পয়েন্টস অন দ্য, এই স্টাকেলবার্গ ইকুইলিব্রিয়াম কী করে, F2 এর রিয়াকশন কার্ভ আর এবং পয়েন্ট অন F2 রিয়াকশন কার্ভ দ্যাট টাচেস দ্য F1's লোয়েস্ট পসিবল আইসোটোপ। এই যে স্টাকেলবার্গ ইকুইলিব্রিয়ামটা, F2 এর রিয়াকশন কার্ভ কোনটা, এটা না, F2 এর রিয়াকশন কার্ভের জন্য কী করে, F1 এর যে লোয়েস্ট পসিবল লাইনটা থাকবে না, এটাকে টাচ করে, যখন টাচ করতেছে তখন ওর হাইস্ট পসিবল প্রফিট পাইতেছে। মানে এই ফার্ম 2 এর রিয়াকশন কার্ভের জন্য ওর F2 এর যখন লোয়েস্ট পসিবল লাইনটা পাচ্ছে, তখন হচ্ছে ওর হাইস্ট পসিবল লাইনটা পসিবল আউটপুটটা পাইতেছে। এইটাই বলা হয়েছে বোথ ফার্মের ক্ষেত্রে রিয়াকশন কার্ভ ফর ফার্ম 1, বোথ ফার্ম আইসোপ্রফিট কিন্তু both forms isopropyl curve for farm 1। এই isopropyl curve for farm 1 এর যে isopropyl curve যেটা থাকবে সেটার জেনারেল শেপ কার্ভ থাকবে ফার্ম 2 এর মতো। মানে এই যে ফার্ম 2 আর ফার্ম 1 এর isopropyl curve কিন্তু একই, সেম দেখতে, জাস্ট এটা ভার্টিক্যাল ইন্টারসেপ্টে, ওইটা হরাইজন্টাল ইন্টারসেপ্টে ছিল, এবং এটা 90 ডিগ্রি রোটেট করছে, জাস্ট এটাই। এখন প্রফিটস ফর ফার্ম 1 অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্ম 1 অ্যাসোসিয়েটেড দ্য আইসেক প্রফিট দ্যাট লোয়ার ডাউন দ্য ফার্ম 2। এই যে ফার্ম 1 এর যে আইসোপ্রফিট লাইনটা থাকবে, এই যে ফার্ম 1 এর যে আইসোপ্রফিট লাইনগুলো আছে, এই যেগুলো যে আছে, এটা কার সাথে অ্যাসোসিয়েট করতেছে, ফার্ম 2 এর সাথে না। এই যখন এটা অ্যাসোসিয়েট করতেছে, ফার্ম 1 এর প্রাইস যদি হঠাৎ করে বৃদ্ধি পায়, ওর প্রাইস যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কী হবে, ওর প্রাইস যত বৃদ্ধি পাবে তখন ফার্ম 2 প্রফিট আরও ডিক্রিজ হবে। ফার্ম 2 এর জন্য এই যে F2 और 2 প্রফিটটা কিন্তু তত বেশি ডিক্রিজ হচ্ছে, যে ফার্ম 1 যদি ওর প্রাইসটা অতিরিক্ত বৃদ্ধি করে, ফার্ম 1 উইল চুজ প্রফিটটা বৃদ্ধি করতেছে, কারণ আমরা জানি ফার্ম 2 ফলোয়ার, এবং ওর রিয়াকশন ফাংশনটা কিন্তু আমরা জানি F2 Y1। ফার্ম 2 উইল চুজ ফার্ম 2 ওয়ান্টস টু চুজ অ্যান আউটপুট কম্বিনেশন। এই যে ফার্ম 2 আছে, ও একটা আউটপুট কম্বিনেশন চুজ করতে চায় যেটা ওরে হাইস্ট পসিবল আউটকাম দিবে। ওর হাইস্ট পসিবল আউটকাম কীভাবে পাবে, এই ফার্ম 2 ওর হাইস্ট পসিবল আউটকাম পাবে যখন ফার্ম 1 এর লোয়েস্ট পসিবল আউটকামে ও সেট করবে, তখন ফার্ম 1টার হচ্ছে হাইস্ট পসিবল আউটকাম পাবে। এই লজিকটাই ফার্ম 2 হাইস্ট পসিবল আউটকাম, ফার্ম 1 এর হাইস্ট পসিবল আউটকাম, এগুলোই করতেছে। কারণ ও যখন এখানে উৎপাদন করতেছে, মানে ফার্ম লিডার কিন্তু তখন কিছুই উৎপাদন করতেছে না, বুঝাইতেছে, তার মানে ফার্ম 2 সবই উৎপাদন করতেছে। ওই যে আমরা যে বলছিলাম ওর মনোপলিস্টিক প্রবলেম, তখন ফার্ম 2 লাভবান। আর ওর আইসোপ্রফিট লাইন যত বেশি বাড়বে ফার্ম 1 লিডারের জন্য, ফার্ম 2 এর প্রফিট ম্যাক্সিমাইজ করার কিন্তু ক্ষমতা কমে যাবে, কারণ ওর জায়গা কমে যাইতেছে। পূর্বে এতখানি ও যদি এই আইসোপ্রফিট লাইনে করে, ও এতখানি উৎপাদন করতে পারবে, ও যদি এই প্রফিট লাইন ও এতখানি উৎপাদন করতে পারবে, কিন্তু ও যত বেশি আইসোপ্রফিট লাইন বাড়াবে ওর তত বেশি ক্ষমতা কমে যাবে। এর জন্য এই ফার্ম 2 এর জন্য ওর রিয়াকশন হাইস্ট পসিবল ইয়েল্ডিং পয়েন্ট হচ্ছে এই যে ফার্ম 1's লোয়েস্ট পসিবল লাইন। এটাই হচ্ছে স্টাকেলবার্গ ইকুইলিব্রিয়াম, ফলোয়ার্স প্রবলেম, কোয়ান্টিটি প্রবলেম। আমি জানি না আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, কেউ যদি কোনো পয়েন্টে না বুঝতে পারেন আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেন। ভিডিওর মাধ্যমে এভাবে আসলে বোঝানো সম্ভব নাকি আমি জানি না, আর আমি বুঝাইতে পারি নাকি তাও জানি না। এটা জাস্ট সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য বানানো, কেউ দেখবে এটা এক্সপেক্ট করে না যে আমি বুঝতেছি, আমার সিজি যাই হোক ম্যাটার করে না, অ্যাটলিস্ট আমি এটা পারি, এটা আমি বুঝতেছি। আমার ব্রেনকে আমি মেসেজ দিতেছি যে তুমি পরীক্ষা খারাপ দাও ভালো ডাজেন্ট ম্যাটার, তুমি বুঝতেছো, তুমি মাঝে মানুষকে বোঝাতে পারতেছো, এটাই তো ম্যাটার করে না যে আমি রিয়েল লাইফে এগুলো প্রয়োগ করতে পারতেছি, বা এটা নলেজ আছে, আমি রিসার্চ পেপার বানাবো বা বানাবো, যে আই হ্যাভ দ্য হোল নলেজ। এটাই আমার মানে ভিডিও মেক করার টোটাল পয়েন্ট, আর কোনো কারণ নাই।